কত সুন্দর আম, 50 টাকা কিলো আম দেখছেন, খাঁটি সোনা, একদম খাঁটি সোনা। টমেটো দেখছেন, বিভিন্ন ধরনের টমেটো, এই যে কত কালারের টমেটো, কয়েকগুলা 1 2 3 4 সব হচ্ছে জীবিত। 30 টাকা কিলো, বাংলা টাকায় 1000 টাকার মতো কিলো হচ্ছে আস্ত তেলাপিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। যাচ্ছি তামিমিতে, আমার পিছনে হচ্ছে তামিমি, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে দুইটা সুপার শপ রয়েছে, একটা হচ্ছে তামিমি, একটা মেনুয়েল। আপনারা সকল ভিডিওতে পাই, মোটামুটি সবাই জানেন বিষয়টা। তো এখন যাচ্ছি হচ্ছে তামিমিতে। কি করতে যাচ্ছি বা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত হচ্ছে আমি তামিমিতে যাব মাছ কেনার জন্য। তো মাছ কিনতে হলে আমাকে তামিমিতেই যেতে হবে, কারণ তামিমি ছাড়া মাছ আর কোথাও পাওয়া যায় না, এটাই হচ্ছে মূল বিষয়। তামিমিতেই আমার যেতে হবে। তো তামিমিতে জীবিত মাছ কিনি না মৃত মাছ কিনি বা ফ্রিজিং করা মাছ কিনি, কী ধরনের মাছ কিনি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কত টাকা মাছ নেয়, কত টাকা কিলো, এবং কী ধরনের মাছ রয়েছে সেটাও শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের মাঝে আমি যে ভিডিওগুলো ছাড়ি, এই ভিডিওগুলো অন্তত আপনাদের মাঝে আস্তে আস্তে ভালো লাগা শুরু করছে, যে কারণেই ভেরি সুন আমার ইউটিউবে 1K সাবস্ক্রাইবার, মানে 1000 সাবস্ক্রাইবে পূরণ হতে যাচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। তো আশা করি সবাই আমাকে ভালোবাসা দিবেন এরকমভাবে, আমি যেন আপনাদের মাঝে সব সময় এভাবে ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি। তো সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অলরেডি তামিমিতে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন। এই যে তামিমিতে অলরেডি ঢোকা শুরু করলাম। তো ডিরেক্ট আমি ঢুকেই আগে যাব মাছের যে জায়গায়, কারণ আমার যেহেতু ইমার্জেন্সি মাছ লাগবে, আমি তাড়াতাড়ি করে মাছটাই নেব, বাকি হচ্ছে পরে। আর ঢুকতেই দেখেন কত সুন্দর আম, 50 টাকা কিলো আম দেখছেন, খাঁটি সোনা, একদম খাঁটি সোনা। কিন্তু এই আমগুলো যত টাকা কিলো হোক না কেন মিষ্টি হয় না, এটাই হচ্ছে সমস্যা। পেঁয়াজ আর ওইটা হচ্ছে আর এই 6 টাকা 60 টাকা কিলো, সবগুলি এত দাম। আলুর দাম কত? 5 টাকা 50 পয়সা। হ্যাঁ, আলু নেওয়া যাইতে পারে ওই জায়গার থেকে। টমেটো দেখছেন, বিভিন্ন ধরনের টমেটো, এই যে কত কালারের টমেটো, কয়েকগুলা 1 2 3 4 4 5 কালারের টমেটো দেখছেন নাকি কখনো? এগুলি দেখছেন? তো ডিরেক্ট মাছের জায়গায় চলে যাই, আমি দেখি কি মাছ পাওয়া যায় আজকে। তো এটা হচ্ছে ফিশিং মার্কেট, এই যে ফিশিং মার্কেট, আমি ফিশিং মার্কেটেই ঢুকতেছি। ঢুকতেই তেলাপিয়া, আস্ত তেলাপিয়া দেখেন, সব হচ্ছে জীবিত। 30 টাকা কিলো, বাংলা টাকায় 1000 টাকার মতো কিলো হচ্ছে আস্ত তেলাপিয়া, দেখতে পাচ্ছেন। আর এদিকটা রয়েছে আপনার কাটা মাছ, এই যে টুনা ফিশের মাথা, ভেটকি মাছের মাথা, ঠিক আছে। এই মাথাটার দাম কত দেখছেন? 6 টাকা 21 পয়সা, তাও আবার অর্ধেকটা। কি মাথা আমি নিজেও জানি না। আর এই যে স্যালমন ফিশের মাথা, আর এগুলি হচ্ছে সব মেক করা, পরিষ্কার করা। এই যে এই মাছের মাথা, এই মাছটা দেখাচ্ছে 11 টাকা কিলো। কতটুকু আসে এই মাছটা আমি নিজেও বলতে পারি না। নাট ব্ল্যাক ব্লগার, এই জায়গায় মাছ দেখতে পাচ্ছি। এরা এসে মজা করতেছে, দেখেন এখানে ঝিনুকও রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কি মাছ আমি পিস পিস করা আছে। এখানে আবার অক্টোপাসের মতো, এটা হচ্ছে এটা সম্ভবত স্কোয়ার্ড, হ্যাঁ স্কোয়ার্ড ফিশ। আর চিংড়ি বিভিন্ন ধরনের, আর এই যে আস্তা স্যালমনের অর্ধেকটা পিস পিস চিংড়ি মাছ। তো ডিসকাউন্ট এই জায়গায় শুধু কাঁকড়াই আছে দেখতে পাচ্ছি। আর এই যে আমার ফিলিপাইনি বোনরা আছে এই জায়গায়। चाहिए नहीं चाहिए तो मजाक कर रहे हैं तुम्हारे साथ।
ज़्यादा होगा तो कैसे लेगा? मेरे पैसे में होगा मैं लेगा, मुश्किल नहीं है। हाँ, कितना आता है पैसा? 2 किलो 350 ग्राम मुमकिन 11 12 25 25 26 इधर पे आएगा है 35 का ऊपर। তো গাইস আমার অলরেডি বাজার করা শেষ। এখান থেকে আমি মাছ নিলাম এবং আলু নিলাম এবং হচ্ছে আপনার বেগুন নিলাম। মাছ হচ্ছে 17 রিয়েল, ক্যাটফিশের মতো দেখতে, কি জানি নাম আমি জানি না, তো এটাই আমি পাইছি। আর আলু মিলু সব মিলিয়ে প্রায় 30 রিয়েলের প্রোডাক্ট এখান থেকেই কিনছি। আর এখন মিনুয়েলে যেতে হবে, মিনুয়েল থেকে আমার হয়তো আপনার ডিমের কেস দেখছি, ডিম নিতে হবে এবং পেঁয়াজ নিতে হবে, ধনিয়া পাতা নিতে হবে। তো টোটালি হয়তো 50 রিয়েল সামান লাগতে পারে, মানে প্রোডাক্ট কাঁচা বাজার বা বাজার লাগতে পারে আজকে। কারণ এরকম যদি 50-40 রিয়াল চলে যায় তাহলে মানুষের কত টাকা দৈনিক লাগতে পারে চিন্তা করে দেখেন। তো বিদেশের অবস্থায় এরকম প্রোডাক্টের এত পরিমাণ দাম বাড়ছে, আপনি কিভাবে বাজার সদাই করে খাবেন আপনি নিজেও বলতে পারবেন না। অনেক হিসাব নিকাশ করে চলতে হয় এখানে। তো এখন যাচ্ছি, দেখি কি হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।